হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমন ভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে, এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে। তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকে, এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল? তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পর কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই। আপনারাও মিডিয়ার সামনে সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তার দল থেকে পরিবর্তে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং চালা ঝুলিয়ে দেওয়ার ব্যর্থ হয়েছে। এরকম চবি, রাবি এবং বাকরি সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বাঞ্চালের ঘটনা, সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে থাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কা শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি, নিজেরা লিখিত অভিযোগ দিয়েছে। ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে, যে হচ্ছে আপনি যদি কোন ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন, এবং সে ব্যাপারে আমাদের লিগেল আপনাদের সাপোর্ট দেবে। আমি তাদেরকে ওই ব্যক্তির শিক্ষার্থীকে যিনি হুমকি পেয়েছেন সে শিক্ষার্থীকে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দ্বিতীয়ত যিনি ভিকটিম, যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি আইনি অ্যাকশন নেন, সেখানে আমাদের আপনাকে সাপোর্ট দেবে, সেটা রিকোয়েস্ট করেছি। এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত। এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী, শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাগান্ডায় ব্যস্ত। এটা আরো অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, আপনি যখন দেখেন যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা, 40টা, মানে গত মাস পর্যন্ত, গত 1 তারিখ পর্যন্ত, আমি এই মাসটা কাউন্ট করছি না, আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত, এর আগে মাসে 1 তারিখ পর্যন্ত ছিল 30টা, যেগুলো একদম প্রমাণিত সত্য। এখন এই মাস যোগ করলে 44টা হয়। এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস, তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব সামনে আছে, এগুলো কেমনে চাপাত দিবে? সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করতে হবে। শিক্ষার্থীরা এটাই এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে। একটা শিবির ধরে জবাই করে স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্রদল আবার ফিরে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন থাকতে পারছে না 1 বছরের মধ্যে, এখন শুরু হয়েছে আপনাদের প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বলছে শিবিরের উপর দাঁড়িয়ে। এটা তাদের পলিটিক্স। আমরা আসি কেস বাই কেস আসবো।
ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলু ইমরান। তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদের ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্যি দাবি করছে। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী না। তারপরে তো সবাই এখানে আছে। সবচেয়ে সিগনিফিকেন্ট এটা যে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আলী। তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজমান মাসুদের খাদ্য। তার কমেন্ট এসেছে। তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মিন্টু বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নাটকগুলো করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থী। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী। এটা নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিজাব দিয়ে জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। এটা আমাদের নারী প্রার্থীকে উল্লেখ করে তার পরিচয় সহ এখানে আছে। প্রোফাইলে দেখেন আর ওই যে আমাদের বিএনপি জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তবে আরেকজন, তিনিও সেম, তিনি লিখেছেন আমাদের নর্তকী কাজ হচ্ছে বিবাদী ছড়ানো, সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাত কাটবে। তিনি তার
আমাদের 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হল করতে কারা হামলা করেছিল? আমার এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু করেছেন, ফেসবুকে পোস্ট করছেন আর বিভিন্ন রিঅ্যাকশন দেখিয়েছেন। হল ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো কথা বলে না, কারণ এগুলো ছাত্রদল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এই যে অব্যাহত কোনোভাবে আর সে মিছিলে স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই করে, সে ভিডিও আমার পেজে আপলোড দেয়। এ হচ্ছে আমাদের বর্তমান 24 পরবর্তী নতুন বাংলাদেশের বর্তমান অবস্থা। আমি এই টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার সেশন নিয়ে যে কাজ হয়েছে সেগুলো আমাদের ফাতিমা তাসনিম। প্রথমে আমি যেটা বলে শুরু করতে চাই, দেখুন গত জুলাই পরবর্তী সময়ে মেয়েরা সামনে কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ে রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি। কেন থাকতে পারিনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান, আপনারা দেখতে পাবেন যে যে মেয়ে একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স, তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে, নোংরা শব্দ চয়ন, তার অশ্লীল ভিডিও বানানো, এইগুলো হয়ে আছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত থেকে, যাদের পাশাপাশি থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি, সেই সব ভাইরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দচয়ন করে, আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল গুরুত্বপূর্ণ কথা বলে, তখন সে আমাদের জন্য আসলেই কষ্টকর। এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন গত জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছু হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের সংশোধন করা যাবে না, রাজনৈতিক চিন্তা দিয়ে প্রতিহত করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি। যখন আমাদের ভাইরা ছাত্রদলের ভাইরা এই চেষ্টা করে নেতা হয়ে যায়, এই যে পোস্টের নেতা সহসভাপতি কেন্দ্রীয় সেকেন্ডলি আমাদের মন্ত্রীরা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী সে যখন আমাদের ছাত্রী সংস্থা যারা গত 16 বছর ধরে তারা তখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে। হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে ব্রততী চক্রবর্তী মৌলী, আশিকুর রহমান রোহান, যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই। এই দ্বিচারিতা, এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ। যখন আমি এই বিষয়টা ক্লিয়ার করিনি, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা প্রয়োজন। এবং আমাদের প্যানেল থেকে ভাই ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি ভাই করেছে তার সাহায্য লাগলে জানাতে। এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয়, আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দচয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, যখন উম্মে সালমা আপুকে সেবাদাসী বলা হয়, কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে, তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই ব্যাপারে একটা আমরা দেখি না। আমরা কি আপনাদের স্টুডেন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন, আপনাদের এই যে দরদ, সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন? যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান, একটা যদি বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, লেভেল প্লেইং ফিল্ড আপনি কেন তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না? জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না। তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল, কারণ যখন থেকে মনোনয়ন পত্র কিনেছি আমার প্রতি অনেক কিছু গিয়েছে এবং সবকিছু সহ্য করে এটাকে পড়া থাকার
একটাই কারণ, এই যে এই জায়গায় আসা, এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা, তাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন, বাংলাদেশের নেতৃত্বে বলেন, সেই শরিকানা নেই। তাদের সেই শরিকানা নিশ্চিত করার জন্য যে আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে, এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো, যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না, বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না, তারা যে কথা বলতে পারে না, সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি, এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি, যাতে আমার মতো 8-10 জন এই কথাটা বলার সাহস পায়, বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি। এবং এই কথাটা আমি বলে যাবো, সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয়, ফাহমিদা আমার অপোনেন্ট হোক, ফাহমিদা হচ্ছে আমার ডিফারেন্ট আইডিওলজি হোক, তার জন্য আমি কথা বলবো। আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে। অন্তত ইনসাফের সাথে হলেও আপনারা একটু কথা বলবেন, যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান, অপরের জন্য কথা বলা শুরু করেন। জি, আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন, এরকম স্লোগান আসে না, আমি একটু একটু শোনাবো। স্লোগান হচ্ছে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। হ্যাঁ, এরপরে স্লোগান হবে একটা একটা শিবির ধরে ধরে যাবে। আমি শোনাই আপনাদেরকে। আচ্ছা, ওকে, এই ভিডিও আমাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখালাম শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের স্লোগান। আবার হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে যাবে, এই স্লোগানগুলো হয়েছে। আবার হচ্ছে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাআল্লাহ রুখে দেব। আওয়ামী রাজনীতি, আওয়ামী আবার নতুন মোড়কে আসবে, সেটা আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না। এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতির সূচনা হয়েছিল। সবাই সবার অধিকার নিয়ে শুরু করেছিল, সবাই সবার কাজগুলো করছিল। হঠাৎ করে এই যে আবার রাজনীতি ফিরে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই। আমরা নিরাপদ রাখতে যা কিছু সবকিছু করবো। আমরা সমাপনের দিকে যাবো। কথা নিয়ে সাজিদা কথা বলবে। আচ্ছা, এখান থেকে বলি। হ্যাঁ, প্রশ্ন কথার পরে একসাথে নিতে পারবেন সবকিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি একটু মাথা বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম, সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রপাগান্ডা দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম, শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমরা যাদেরকে বন্ধুপতি মনে করি, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল। এবং 26শে অগাস্ট আপনাদের মনে থাকার কথা, সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে, এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি, সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা। আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমাদের ফেসবুক আইডি গুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা। সেই কমেন্ট সেকশন যদি একটু চেক করেন, প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালাই। বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায়, অশ্রাব্য ভাষায়, তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে, বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দ চয়নগুলো করে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা শব্দ করতে চাই না। আমরা এই ধরনের প্রপাগান্ডা আমরা শিক্ষার্থীরা আছি, আমরা প্রার্থীরা আছি,